বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে 7:30। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি এই ব্যাপারে। তো আজকে এক হাতে দেখতে পাচ্ছি, তো আজকে একদম ভর্তি করে নিয়েছি চাল। আর তারা সবাই গঙ্গায় গেলে, ওরা এসে খাবে। আর আমি এদিকে মাছের ঝোল করবো, যে আলু টালু বের করে নিয়েছি। আর এই যে এখন যাবো হচ্ছে কচুর শাকটা ধুতে। দেখো সেই কালকে রাতে কেটে রেখেছি না, এটা এখন ধুতে যাবো। মেয়ে ওইদিকে ঘুমোচ্ছে ঘরে, দেখা যাচ্ছে না মেয়ে ঘুমোচ্ছে। তো চলো কচুর শাকটা ধুয়ে নিয়ে আসি, তো আমি এসে রান্না বসিয়ে দিই, ঠিক আছে? প্রথমে ভাবছিলাম কচু শাকটা রান্না করব হচ্ছে নারকেল কোড়া দিয়ে। তো নারকেল কোড়া ফ্রিজে ছিল, তো তারপরে ভাবলাম যে না, অনেক দিন হয়ে গেছে, নারকেল কোড়াটা আর দেবো না। আর নারকেল খেলে আমার পেটে ব্যথা করে, এটা হচ্ছে মেন সমস্যা। তো প্রচণ্ড পেটে ব্যথা করে নারকেল খেলে, তার জন্য নারকেলটা দেবই না, নারকেলটা ফেলে দেবো। হচ্ছে অনেক দিন হয়ে গেল সেই চিংড়ি মাছের মালাইকারি করেছি, সেই চিপে দুধটা বের করে নিয়ে ওই যে রেখে দিয়েছি, আর কিছু করাও হয়নি। তারপরে হচ্ছে ফেলে দেবো আজকে। আর কচু শাকটা এমনিই রান্না করব ভাবছি, রসুন ফোড়ন দিয়ে। তো কচু শাকটা দেখো আমি ধুয়ে নিলাম, একবার গামলায় ধুলাম, তারপর এমনি কল ছেড়ে ধুয়ে নিলাম। তো কচু শাকটা এই যে সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে এই যে ভাতটা ফুটছে। আমি জানি না হবে কি না বাড়িতে। ওইদিকে মেয়ে উঠে পড়েছে ঘরে, ওই দেখো। তো এইদিকে চলে এসেছি আমি সবজি নিতে। তো সবজি নিয়েছি, আলু নিলাম, আর হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি, তাছাড়া কোনো সবজি নিইনি। আর এদিকে সবজিওয়ালাকে টাকাটা দিয়ে আমি এখানে সাইড হয়ে দাঁড়ালাম, কারণ সাইকেল যাচ্ছিল। আর রাস্তাটা এতটাই ছোট যে একটা গাড়ি থাকার পরে মানে বুঝতেই পারো, একটা সবজির গাড়ি থাকলে মানুষ একদম ছেঁকে ধরে, তো সাইকেল যেতে অসুবিধা হয়। এটা বেজে গেছে। আর এদিকে এই যে সবজি নিয়ে আসলাম, কাঁচা লঙ্কা, আদা আর আলু নিয়ে আসলাম। আর এদিকে ভাত হয়ে গেছে, এদিকে কচু শাকটা সেদ্ধ প্রায় হয়ে গেছে। আর এদিকে এখন নেব মাছ। তো এইদিকে হচ্ছে আমি এখন নিতে চলে এসেছি ফ্রিজ থেকে মাছ। তো ডিপ ফ্রিজ থেকে মাছটা আমি সকালে না, কালকে রাতেই হচ্ছে আমি হচ্ছে নর্মাল ফ্রিজটাই রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজ থেকে বের করে। আর ওই দেখো ফ্রিজের মধ্যে কাঁঠাল রয়েছে, তো কালকে ভাঙা হয়েছিল সেই কাঁঠালটাই, তো মা খেয়ে নেবে সকালবেলা, আমরা আর কেউ খাবো না। আর এদিকে মাছটা বের করে নিলাম। এখন জানি না বরফ আছে নাকি বরফ কিছুটা কমেছে না কি হয়েছে, কিচ্ছু জানি না, বুঝতে পারছি না। তো এখন খুলে দেখব। তো বরফ রয়েছে কিন্তু সেরকম নেই, যেরকম ডিপ ফ্রিজে রাখলে থাকে সেরকম নেই। তো একটু জল দিয়ে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তো এদিকে মাছের হচ্ছে জল দিয়ে রাখলাম, তারপরে এদিকে সবজিটা কেটে নিই। সবজি বলতে আলুটা কেটে নিই, মাছের ঝোলের আলুটা কেটে নিই। তো এইদিকে আমি এখন বসে গেছি আলু কাটতে। আর এগুলো হচ্ছে চন্দ্রমুখী আলু খেতে আমার খুব ভালো লাগে, মাছের ঝোলে দিলে কত সুন্দর গলে যায়, আর টেস্টই আলাদা, আমার খুব ভালো লাগে চন্দ্রমুখী আলু খেতে। তো এদিকে আমি আলুগুলো দেখো কেটে নিচ্ছি, আলু দিয়ে আর মশলা টশলা দিয়ে আজকে মাছের ঝোলটা করব। তাও মশলা বলতে আদা জিরে বাটা, তাছাড়া এমনি পেঁয়াজ রসুন দিয়ে করব না, হচ্ছে মাছের ঝোল শুধু এমনিই করি আদা জিরে বাটা দিয়ে। আর কচু শাকটা তো বললামই রসুন ফোড়ন দিয়ে করব। আর এদিকে দেখো ঝটপট করে আলুগুলো কেটে নিচ্ছি না, এতটাও রানিংয়ে কিন্তু কাটছি না, আর স্পিড বাড়ানো রয়েছে। আর আলু ছোলাটা না রয়েছে, কোথায় যে রেখেছি আমার না মনে পড়ছে না। ওইটা দিয়ে তো খুব তাড়াতাড়ি আলু ছোলা যায়। আর মানে একদম তোমরা যারা বাড়িতে কাটো ওই আলু ছোলনি দিয়ে আলু ছোলো, তারা জানোই যে কতটা তাড়াতাড়ি হয়। বটি দিয়ে কিন্তু একটু দেরি হয় কাটতে, তো যেহেতু হাতের কাছে নেই, ঝটপট বটি দিয়েই আমি কেটে নিলাম। আর এদিকে এখন আদা কেটে নিচ্ছে। কচুটা সেদ্ধ হয়ে গেছে, আর এই দেখো তোমাদের দাদা কালকে জিরের প্যাকেট এনেছে, কত বড় দেবো তো প্যাকেটটা। মশলাটা করে নিয়েছি, কারণ কখন কারেন্ট চলে যাবে আবার। এই যে জিরে নিলাম, আদা দিয়ে, দেবো হচ্ছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো না খারাপ হয়ে যাচ্ছে, রোদ্দুরে দিতে হবে। খারাপ হয়ে যাচ্ছে শুকনো লঙ্কাগুলো, তো বেশি ঝাল দেবো না, তোমাদের দাদা ভাই আবার খেতে পারে না ঝাল। এই মশলা। তো
চলো সব কাটামাটা রেডি হয়ে গেছে, এখন মশলাটা করে নিয়ে আসি। মাছ কি গলে গেছে? মাছ প্রায় গলে গেছে, এসে ভাজা যাবে। তো এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, একটু কমিয়ে দিলাম। আর এখানে তেলটা আমি ঢেলে নিলাম, কালকে রাতে তেলটা ঢালা হয়নি। আগের দিন এই যে এই বোতলটা মানে তেলের যে কৌটোটা আমি মেজে দিয়েছিলাম, কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখন এই যে মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর মাছের তেলটা মানে গরম প্রায় হয়ে গেছে, মাছ তেলের মধ্যে দিয়ে দেবো, মাছের তেল না, মাছ ভাজবো সেই তেল। তো এইদিকে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি, আর মাম্মা আমার পাশেই দাঁড়িয়ে আছে, বারবারই বলছে মা একটু কোলে নাও না, মা একটু কোলে নাও। আমি বলছি বাবু এখন আমার একটু টাইম নেই, তোমাকে যে একটু কোলে নেবো সেই টাইমটা আমার এখন নেই, আমি একটু পরে তোমাকে কোলে নিই, মাছের ঝোল আর কচু শাকটা বসিয়ে দিয়ে। ও তারপর বললো ঠিক আছে মা, আমি তাহলে খেলা করি। আমি বলছি হ্যাঁ খেলা করো। তো ওইদিকে খেলা করতে গেল, খেলা করছে পাশেই, আর এদিকে আমি মাছ ভেজে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। তো এই দেখো এদিকে কচুর শাক বসিয়েছি, ট্রেনের আওয়াজ যাচ্ছে, ট্রেন যাচ্ছে তো। তো এখানে কচুর শাক বসিয়েছি রসুন ফোড়ন দিয়ে। হ্যাঁ খেলা করো। তো মেয়ে বারবার এসে বলছে মা একটু কোলে নাও, মা একটু কোলে নাও, মা একদম টাইম নেই। তো এখানে কচুর শাক বসেছি রসুন ফোড়ন দিয়ে, আর এখানে হচ্ছে মাছের ঝোল আদা দিয়ে বাটা দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে। আর এই যে মাছ ভেজে রেখেছি, চলো। এই যে মেজদার ভাতটা বেড়ে রেখেছি, ঠান্ডা হচ্ছে। আর এটা হচ্ছে নিয়ে যাবে অফিসে, আর এটা হচ্ছে খেয়ে যাবে। এখানে সবই ঢাকবো। আর ওইদিকে হচ্ছে কচুর শাকটা হয়ে গেছে, কচুর শাকটা তোলা হয়নি এখন, কচুর শাকটা মানে কড়াই থেকে এখনো নামাইনি। আর এদিকে এই যে মাছের ঝোল রয়েছে, আর এই যে ভাত। তো চলো কচুর শাকটা নামিয়ে নিই, একদম আঠা আঠা করবো কচুর শাকটা। এই যে মেয়ে ভাত কটা নিয়ে বসেছিল, বায়না করছিল বলে ওকে ভাতটা দিয়ে বসিয়ে রেখেছি। মেয়ের মাছ ভাজা এটা ঘরে রাখবো। আর এই যে আমাদের কচুর শাকটা আমি ঢেকে রাখি আমাদের। আর এই যে মেজদারটা ওখানে নিয়ে যাই ঘরে। এগুলো সব গুছিয়ে রাখা, আমি যাবে বাসন মাজতে, তার জন্য সব গুছিয়ে রাখলাম। ঢাকবো, থালা নিয়ে আসি। তাড়াতাড়ি রান্নাবান্নাও হয়ে গেল। তো মারা গেছে গঙ্গায়, আমরা যাব পরে 2টোর দিকে। তো বিছানা পড়ে রয়েছে, বিছানাও তুলবো। তো আগে বাসন কটা মেজে আসি। তো এইদিকে আমি এখন চলে এসেছি হচ্ছে গ্যাস মুছতে। তো রান্নাবান্না শেষ করে এখন এই যে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। আর ওই পাশেরটায় বেশি রান্না করেছে, ওইটা তার জন্য নামিয়ে নিয়েছি মাজার জন্য। আর এই পাশেরটায় তো সেরকমও শুধু কচুর শাকটা করেছি, তো এটা এখানেই মুছে নিলাম। আর ওখানে ভাত করছি, আর ভাত করলে তো সেটা মানে মাজতেই হবে, ভাতের যে ফ্যানটা পড়ে। আর এদিকে আমার গ্যাসটা খারাপও হয়ে গেছে, এখানে থাকতে থাকতে না বৃষ্টির জল পড়ে গ্যাসটা আমার জং ধরে গেছে। তো যতদিন চলে চলুক, তারপরে তো খারাপ হয়ে গেলে আবার কিনতেই হবে। আর ওই দেখো মাম্মা ওইদিকে খেলা করছে, দেখেছো? দেখো একদম গ্যাস ট্যাস মুছে ওই যে ভাত তরকারি ওখানে রেখে দিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে কলপারে, মেয়ে এখানে খেলা করছে, কলপারে যাচ্ছে, অনেক বাসন রয়েছে। মেজে ফেলবি দেখো, দেখেছো? তো চলো সব মাজা ঘষা করে নিই, তারপরে আবার আসছি। এই যে সব বাসন মেজে নিয়েছি একবারে। আর এদিকে এখন মেয়ে যে খেলা করছে, গেটটা আটকে এখনও কাজ হয়নি। বিছানাটা গোছাবো, তারপরে কটা বাজলো, এখন 9:15 বাজে। তো আবার স্কুলে তো যেতে হবে ডিম আনার জন্য, মেয়েকে রেখে তো যেতে পারছি না, ওরা দেখি কখন আসে। তো চলো, হ্যাঁ গঙ্গায় নিয়ে যাব। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। 9:15 বাজে, তোমাদেরকে তো বললামই। আর এখন হচ্ছে মেজদাকে ফোন করেছিলাম যে তোমাদেরকে আসতে দেরি হবে, বললো হ্যাঁ আসতে দেরি হবে, এখন কেবল স্নান করছে ওরা। 9:15 বললাম, 9:15-তে স্নান করছে। আমি বললাম তাহলে আমি একটু স্কুলে গেলাম, বললো ঠিক আছে। আমি মেয়েকে কাকির শাশুড়িতে বাড়ি ভাবছি রেখে স্কুলের থেকে ডিমটা নিয়েই চলে আসবো। আর মাম্মামকে নিয়ে গেলে তো দেরি হবে, মাম্মাম পড়বে, দিদিমণিকে পড়া ধরবে দিদিমণি, ও বলবে, তো একটু দেরি হবে। তো তাই ভাবলাম ওকে আর নিয়ে যাব না, ওকে আজকে আর ক্লাস পড়া হবে না, শুধু ডিমটা নিয়ে চলে আসবো, সেটাই ভাবনা চিন্তা করছি। আর বিছানা গোছাচ্ছি। আর এদিকে মাম্মাম এখন বায়না করছে মা আমাকে চশমা দাও। আমি বলছি এখন ভাইদের বাড়ি যাবি, এখন আর চশমা নিতে হবে না। কাজ বাজ হয়ে গেল, এখন 9:30 বাজে। তো এখন যাবো হচ্ছে মেয়ের স্কুলে, মেয়েকে ভাবছি কাকির শাশুড়ির বাড়ি রেখে যাবো, ওদের বাড়ি রেখে আমি ডিমটা নিয়ে চলে আসবো। মেয়েকে আর নিয়ে যাবো না স্কুলে,
আচ্ছা, মেজরিটিকে বকে দেবো, ওকে গঙ্গায় নিয়ে যায়নি। তো চলো ডিমটা নিয়ে আসি, মেয়েকে রেখে যাই। আর মাছের ঝোলটা এখানেই থাক নাকি, এখানেই থাক, পাটা চাপা দিয়ে রাখি। পাটাটা চাপা দিয়ে রাখি। ফোন পড়িস না তুই আমার, পুরো বাড়ি মনে তো হচ্ছে থাকবে না ফোনটা, না থাকবে না। তো ওই যে ওখানে নোড়া চাপা দিয়ে দিয়েছি। তো চলো পরে কথা বলবো, ঠিক আছে? তো স্কুল থেকে চলে এসে দেখো ভাত নিয়ে নিয়েছি আমার আর মেয়ের জন্য। এইদিকে এই যে ডিম সেদ্ধ এনেছিলাম, আর্ধেক দুজনেই নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 3টে। খাওয়া দাওয়া হলো, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে দেখো এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে গঙ্গায়। তোমাদের দাদাভাই দিকে হেলমেট বের করছে, আর আমি জলের বোতল সব নিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে কাকিদের ঢপ, এই ঢপে করে জল আনতে হবে ওদের জন্য। তো এইদিকে মাম্মামার আমি ম্যাচিং করে পরেছি, দেখো ও সাদা জামা, সাদা গেঞ্জি, আমিও সাদা জামা, ও লাল প্যান্ট, আমারও লাল প্যান্ট, লাল ওড়না। আর দুজনে চশমা পরে নিয়েছি, বুঝতেই পারছো 3টের সময় রাস্তায় কীরকম রোদ্দুর থাকতে পারে। তো চলো এবার যাওয়া যাক। এখানে দাঁড়িয়ে আছি কেন, গেট পড়েছে, এই যে গেটটা এখন খুললো, এখন এই যে গাড়ি স্টার্ট দিল তোমাদের দাদাভাই। বীরনগর থেকে ফুলিয়ায় চলে এসেছি, ফুলিয়ায় এসে দেখি আবার গেট পড়েছে। আর এখানে দাঁড়িয়ে আছি, এই দেখো হনুমান মন্দির দেখতে পাচ্ছ, ওই যে হনুমান ঠাকুর দেখা যাচ্ছে ভেতরে। তো হনুমান মন্দিরের ওখানে দাঁড়িয়ে আছে, আর মুখটা আমি পুরো ঢেকে নিয়েছি, কারণ এত রোদ্দুর মুখের মধ্যে জ্বালা করছিল। তো মুখটা পুরো ঢেকে নিয়েছি, তোমরা চিনতে পারছো আমাকে। আর এই গাছগুলো দেখে আমার মনে একটাই প্রশ্ন জাগছে, এই গাছগুলো কি সব মরে গেছে? সব কি একসাথে মরে গেল, নাকি ডিজাইন? আমি কিছুই বুঝতে পারলাম না, মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই গেল। এই রাস্তা দিয়ে আগে কত হাঁটাহাঁটি করেছি, মানে সব সময় না, এই গঙ্গায় যেতাম, তারপরে মামা বাড়ি গেলে মাঝে মধ্যে দিকে আসা হতো, কারণ এই দিকেই তো মামা বাড়ি। কিন্তু সেই রাস্তা আজ আমি চিনতে পারছি না, কারণ এতটাই বদলে গেছে। এই দিক দিয়ে স্কুটি নিয়ে, এই যে ব্রিজ হয়েছে নতুন, এই ব্রিজের নিচ দিয়ে মানে উপর দিয়ে গাড়ি যাচ্ছে, ঠিক আছে, উপর দিয়ে বাস টাস বড় বড় গাড়িগুলো যাচ্ছে। আর এই নিচ দিয়ে দেখো এই জায়গাটা আবার জল জমে গেছে, এই নিচ দিয়ে পার হয়ে আমরা এখন গঙ্গার রাস্তায় যাচ্ছি। তাই ভাবছি এই চেনা জায়গাটাও আজ যেন আমার কাছে অচেনা লাগছে। এই রাস্তাগুলো তো আমি চিনতেই পারছি না, কোনটা আসল মেন রোড ছিল সেটাই আমি চিনতে পারছি না, কারণ একদম শহরের মতো হয়ে গেছে। তোমাদের দাদাভাই তো বলছে খুব সুন্দর হয়ে গেছে রাস্তাঘাট, খুব সুন্দর। এই পাশ দিয়ে টুকটুকি বা স্কুটি এইসব যাচ্ছে, আর ওই মাঝের দুটো রাস্তা দিয়ে বড় বড় গাড়ি যাচ্ছে, একটা ডানে একটা বাঁয়ে যাচ্ছে। আর তার ওই কোনায় আর একটা রাস্তা আছে, ওটা দিয়ে আবার মানে আমরা যাওয়ার সময়, বাড়ি যাওয়ার সময় যাব। তো আমরা গঙ্গায় চলে এসেছি দেখো, আর গঙ্গার জলটা এখন বেশ সুন্দর রয়েছে। আর এখানে এতটা হাওয়া চলছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, আমার চুলটা ঠিক থাকছে না, দেখো এতটা হাওয়া চলছে, আর এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানে 1-2 ঘন্টা বসে থাকি, যেহেতু খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর এদিকে স্নান টানও হয়ে গেছে, স্নান টান করে নিলাম আমি আর মাম্মাম। তোমাদের দাদাভাই এখনও স্নানে যায়নি, যাবে। আর এইদিকে দেখো মাম্মামকে টিপ পরিয়ে দিলে। তো গঙ্গায় বেশি জলে যাইনি, একদম অল্প জলেই স্নান করেছি আমি আর মেয়ে। তোমাদের দাদাভাই খুব ভয় পাই, বেশি জলে যেতেই দেয় না। স্নান টান করা হয়ে গেছে, এখন এই যে দাঁড়িয়ে আছি আমি আর মাম্মাম, এটাকে ঠিক করে নিয়েছি। তো এদিকে তোমাদের দাদাভাই স্নান করছে। এটা সিঁড়ি না, এটা দিয়ে ঠাকুর বিসর্জন হয়। তো তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে, আর এখন না মনে হচ্ছে গঙ্গায় জলটা একটু বেড়ে গেল নাকি, আমি না কিছু বুঝতে পারছি না, এতটা স্রোত দিচ্ছে দেখো হাওয়াতে, আরও মনে হচ্ছে। তো এইদিকে যে মেয়ে এখন বলছে মা আমি একটু মাথা আসতে, আমি বললাম ঠিক আছে। আর এইদিকে দেখো রোদের তাপে একদম মুখটার অবস্থা কি হয়েছে, আমি তো নিজেকে নিজেই চিনতে পারছি না। তো এইদিকে তোমাদের দাদাভাই আবার এই ঠাকুরের কাছে এসছে, আমি আগেরটাই পড়লাম। তো তোমাদের দাদাভাই বললো আমি এটাতে যাই, এখানেও শিব ঠাকুর মনসা ঠাকুর রয়েছে। আর এই যে তোমাদের দাদাভাই টিপ পরে নিল, আমার আর মেয়ের পড়া হয়ে গেছে। এই যে ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে, ফুলিয়াকে টাটা জানিয়ে, মানে বাবার বাড়ির এলাকাকে টাটা জানিয়ে আমি এখন চলে যাচ্ছি শ্বশুর বাড়ির দিকে, মানে বীরনগর। তো চলো বাড়ি যাই, তারপরে কথা হবে।
তো গঙ্গার থেকে বাড়ি আসলাম, এই দেখো সিঁদুরটা ধরে গেছে। গঙ্গার থেকে বাড়ি এসে বাসন ছিল সেগুলো মাজলাম, এসে দেখি বিড়ালে বাসনগুলো একদম কী অবস্থা করছে। তো মাছের কাটা ছিল সেগুলোই ছড়িয়ে মরিয়ে করেছিল, বাসন কুসন মাজলাম। এখন একটু রেস্ট নেবো, মানে শোবো, ঘুমাবো। মাথাটা ধরেছে, মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড এই পাশটা। তো যার জন্য সানগ্লাস পরে গেলাম যে রোদে মানে রোদ্দুরটা চোখে লাগবে না। তো সেই ব্যথাটাই শুরু হয়েছে ঘুমের জন্য, এটা রোদ্দুরের জন্য না, এটা আমি ঘুমের জন্য, বুঝতেই পারছি। তো চলো একটু ঘুমিয়ে নিই। তোমাদের দাদাভাইকে তাও মাথা যন্ত্রণার ওষুধ তো নিয়ে আসতে বললাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো পরে উঠবো ঘুম থেকে। তো কটা বাজে, বাবা 5:45 বেজেই গেছে। চলো শুই তো একটু। তো মেয়ে আইসক্রিম খেলো, খেয়ে গেল মাসি বাড়ি। আর তোমাদের দাদাভাই এদিকে নিয়ে এসে এগরোল আর হচ্ছে এটাকে কি বলে যেন, ভেজিটেবিল চপ। তো এই দুটো নিয়ে এসে আমাদের খাওয়ার জন্য। তোমাদের দাদাভাই আজ 3টের সময় ভাত খেয়েছে, তো খিদে পেয়ে গেছে ওর। তো এগুলো দুজনে মিলে এখন খাবো। আর মেয়ে গেছে হচ্ছে মাসি বাড়ি, ওখানে ও ম্যাগি খেয়ে নেবে। আর এদিকে আমি এখন ভাত বসিয়ে দিচ্ছি। এখন কটা বাজে কি জানি, টাইম দেখিনি গো। তো ভাতটা আমি এখন বসিয়ে দিচ্ছি। আর মাথায় না তোমাদের দাদাভাই ওষুধ আনতে ভুলে গেছিলো, মাথায় নবরত্ন তেল দিয়ে মাসাজ করে দিয়েছে, বেশ আরাম লাগছে এখন। তাই ভাবলাম ভাতটা রান্না করে নিই, কখন আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো সেটা ভেবে ভাতটা এদিকে বসিয়ে দিচ্ছি। চালটা ধুয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখো বসিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে কচু সেদ্ধ দিয়ে দেবো, কচু আর কাঁঠালের আটি। তো কচু আর কাঁঠালের আটি সেদ্ধ দিয়ে দিয়েছি। আর ভাতটা দেখো কালো কালো হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তোমাদের দাদাভাই বলে গেল আলু ভাজা করতে, তো আলু ভাজা করব। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে 9:30। খাওয়া দাওয়া করবো। এদিকে শশা কেটে নিয়েছি। আর মা শশা আর আম পাঠিয়েছিল, তোমাদেরকে দেখানো হলো না। তো আমটা আমি কেটে ফেলেছি, শশা, আম। আর এদিকে হচ্ছে আলু ভাজা দিয়ে একদম ভাত নিয়ে নিয়ে। আর কচুটা ফেলে দিয়েছি, কারণ প্রচণ্ড চুলকোচ্ছে, হাত মাত দিয়ে একদম চুলকো। 11টা 5 বেজে গেছে। আর এদিকে তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বিছানা আর এদিকে দেখো চেয়ারের উপরে কত জামা কাপড়। এই দেখো কিচ্ছু কিচ্ছু ভালো লাগছে না, মাথা ধরেছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে। এদিকে সবাই শুরু করেছে দেখো জানলা দিয়ে। তো চলো ভিডিওটা যেখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো।